সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত আজ প্রজ্ঞাপন জারি। আংশিক বেতন স্কেল বাস্তবায়ন সহ ১ থেকে ২০ গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা। ঈদের পূর্বেই প্রথম ধাপের কার্যক্রম শুরু অর্থমন্ত্রী। অবশেষে শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের নতুন প্রজ্ঞাপন জারি হল। যেহেতু ধাপে ধাপে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে সময় বিলম্ব না করে আগামী মে মাস থেকেই আংশিক আকারে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়। কমিটিকে দ্রুত এই বিষয়টি নিয়ে কাজ করার আহ্বান করেছেন তারেক রহমান। এছাড়াও সামনে ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি এগিয়ে নেওয়ার লক্ষ্যে পর্যালোচনা কমিটিকে একই সঙ্গে কাজ করার মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, পর্যালোচনা কমিটির ৬ সদস্য ইতিমধ্যে বেতন বৃদ্ধির জন্য কাজে নেমে পড়েছেন। তাদের কাজগুলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করতে সক্ষম। তারা ইতিমধ্যে দেশের আর্থিক অবস্থান নির্ধারণের একটি রূপরেখা তৈরি করেছেন। এছাড়াও সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন তালিকা প্রস্তুত করার মাধ্যমে আয়-ব্যয়ের হিসাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছেন। এই বিষয়টি দেশের অর্থনীতিতে খুব একটা চাপ পড়বে না। কর্মচারীরা যে হারে বৈষম্যের শিকার, তাদের বৈষম্য নিরসন এখন যদি না করা হয়, তাহলে পরবর্তীতে এই বিষয়টি আরও জটিল আকার ধারণ করবে। ফলে দেশের অর্থনৈতিক অবস্থার থেকেও কর্মচারীদের আর্থিক অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের মূল চালিকা শক্তি হল সেই দেশের কর্মকর্তা ও কর্মচারী। বিশেষ করে কর্মকর্তারা দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে থাকলেও সহযোগী হিসেবে কর্মচারীরা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করে থাকেন। তাই তাদের সকল ধরনের সমস্যা দূরীকরণের মাধ্যমে দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার লক্ষ্যে খসড়ায় স্বাক্ষর করা হয়, যেখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো সংযোজন করা হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থমন্ত্রী নতুন যে সিদ্ধান্ত উপস্থাপন করেছেন, সেখানে কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, ধোলাই ভাতা সহ অবসরকালীন সুবিধা তুলে ধরা হয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থানগুলো কিভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়টির নতুন একটি নৈতিক সিদ্ধান্তে সংযোজন করা হয়েছে। অর্থমন্ত্রী এছাড়া প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতিপূর্বেই বেতন বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছিলাম। তবে আজকের বৈঠকটি সরকারি কর্মচারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম। পর্যালোচনা কমিটি বলেন, আমরা প্রথম থেকে ২০তম গ্রেডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক দিকগুলো বিবেচনায় নিয়ে অবসর সুযোগ সুবিধা শতভাগ পর্যন্ত রাখার নির্দেশনা দিয়েছি। যদিও এটি আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সঙ্গে কার্যকর করার পরিকল্পনা ছিল না, তবে কর্মচারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, ২০২৬-২৭ অর্থবছর বাজেটে সরকারি চাকরিজীবীরা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। এখন যেহেতু আংশিক বেতন স্কেলে শুধুমাত্র বাসা ভাড়া, চিকিৎসা ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন করতে হলে পূর্ণাঙ্গ বেতন স্কেলের প্রয়োজন রয়েছে, যার অপেক্ষায় রয়েছেন সচিবরা। কেননা সচিবরা ইতিমধ্যেই বলেছেন, আমরা বেতন বৃদ্ধির পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। যেহেতু কর্মচারীরা একটি দেশের আর্থিক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন, তাই তাদের সকল ধরনের সুযোগ সুবিধা এখন বাস্তবায়ন করাই হবে অন্যতম লক্ষ্য। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি পরিবারের ৬ সদস্যের হিসাব সামনে রেখে বেতন বৃদ্ধির সুপারিশ করেন তারেক রহমান। সাধারণত গ্যাসের দাম, ভোজ্য তেলের দাম, চাল, ডাল, সবজি থেকে শুরু করে সকল প্রকার পণ্য সামগ্রীর দাম আকাশছোঁয়া বৃদ্ধি পেয়েছে। তাই সকল ধরনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে একটি পরিবারের ৬ জনের হিসাব সমান রেখে স্বাক্ষর করা হয়, যার ফলে এবারের বেতন পূর্বের বেতন স্কেলের থেকে ৩ গুণ হারে বৃদ্ধির ইতিবাচক শক্তি অর্জন করেছে। এছাড়াও সন্তানদের শিক্ষা ভাতা পূর্বের থেকে দ্বিগুণ হারে বৃদ্ধি করেছেন তারেক রহমান। মোট কথা, প্রাথমিকভাবে আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সঙ্গে এই বিষয়গুলো সংযোজন না করার পরামর্শ দিয়েছেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। তবে প্রধানমন্ত্রী বলেন, আংশিক বেতন স্কেল বাস্তবায়ন শুধুমাত্র চাকরিজীবীদের বেসিক বৃদ্ধি করলেই আর্থিক সমস্যার সমাধান করা সম্ভব নয়।
যেহেতু কর্মচারীরা দীর্ঘদিন থেকেই অবহেলার বঞ্চনার শিকার, তাই গুরুত্বপূর্ণ এবং পূর্ণাঙ্গ হারে তাদের সকল দাবি বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। এখন যেহেতু বাজেটে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, তাই অবশ্যই আমরা শিক্ষা ভাতা ৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছি। তবে এটি শুধুমাত্র দুজন সন্তানের জন্য প্রযোজ্য। একই সঙ্গে চিকিৎসা ভাতা ১৫০০ টাকার পরবর্তীতে এখানে ৩,০০০ টাকা নির্ধারণ করা হয়, যা একটি দেশের অর্থনৈতিক অবস্থানকে বহুগুণ বৃদ্ধি করবে। সর্বোপরি তারেক রহমান আজ বৈঠক শেষে বলেন, আমাদের সুপারিশমালা বাংলাদেশের ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত দাবি পূরণ করতে সক্ষম। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।